ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধ রজনী আছে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্র যখন আপনার আমার সামনে যখন আসন্ন হয়, সামনে চলে আসে, নবীজি বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, সেই রজনীতে তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করো, আল্লাহর সালাত আদায় করো, নামাজ আদায় করো। ফাকুমু লাইলাহা, সেই রজনীতে তোমরা দাঁড়ায়া আল্লাহর ইবাদত বন্দেগী করো। ওয়া সুমু ইয়াওমাহা, এই দিবসটাকে তোমরা সিয়াম পালন করো, রোজা পালন করো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কেননা এই রজনীতে আল্লাহ তাআলা আসমান থেকে, প্রথম আসমানের মধ্যে, জমিনের আসমানের মধ্যে আল্লাহ তাআলা নেমে আসেন। অতঃপর আল্লাহ তাআলা ফায়াকুল, আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা, ইস্তেগফার করবা, গুনাহের জন্য মাফ চাইবা, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, গুনাহের জন্য মাফি চাও। ফাগফির লাহু, আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন না। ফায়াকুলু, আল্লাহ তাআলা ডেকে ডেকে বান্দাকে বলেন, কে আছো আমার কাছে মাফ চাও, আমি তাকে মাফ করে দিব। আলা মুস্তারজিকুন ফাআরযুকহু, কে আছো রিজিকের জন্য পেরেশানির মধ্যে আছো, আমি আল্লাহর কাছে রিজিক অন্বেষণ করো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাকে রিজিক দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু, কে আছো মুসিবতের মধ্যে আছো, ঝামেলার মধ্যে আছো, আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাকে বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, বলে এইভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে। এই 14ই শাবান দিবাগত রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের মধ্যে এসে বান্দাকে বারবার ডাকে, কে আছো গুনাহ করেছো আমার কাছে মাফ চাও, কে আছো রিজিকের পেরেশানির মধ্যে আছো, আমার কাছে রিজিক তালাশ করো, কে আছো বিপদের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিব। আল্লাহ বলেন, আমি তোমাকে রিজিক দিব, আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দিব। একটু মুহাব্বতের সাথে বলেন তো, এই রজনীর তাহলে দাম আছে না নেই? চলেন আরেকটা হাদিসের দিকে আমরা তাকাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস পাওয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাতের বেলা আমি আপনার আমার পয়গম্বর, আম্মা জান আয়েশা বলেন, আমি আপনার আমার পয়গম্বরকে না দেখতে পেরে ঘর থেকে বের হয়ে দেখলাম পয়গম্বর তার মাথাটাকে আসমানের দিকে তাকায়া জান্নাতুল বাকির মধ্যে কবরস্থানের সামনে আসমানের দিকে মাথা তুইলা তিনি দোয়া করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা গিয়ে পয়গম্বরের কাছে যখন গেলেন, পয়গম্বর বললেন, ও আয়েশা, কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার হক নষ্ট করবেন, তুমি কি ভয় পাইছো? আয়েশা বলেন, না না, আমি ভয় পাই নাই, আমি এটা মনে করি নাই, আমি আপনাকে ঘরের মধ্যে দেখতে না পেরে মনে করলাম হয়তো আপনি অন্য বিবিদের ঘরের মধ্যে গেলেন। তখন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। পয়গম্বর বলেন, ও আয়েশা, তুমি কি জানো যেই রজনীটা আমাদের সামনে উপনীত হলো সেই রজনীটা কোন রজনী? বলে, এই রজনীতে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়ানজিলুল লাইলাতান নিসফি মিন শাবান, বলে এই রজনীতে আল্লাহ তাআলা নিসফি মিন শাবান, অর্ধেক রজনীতে, অর্ধেক শাবান মাসের রজনীতে আসমান থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের মধ্যে নেমে আসেন। ফায়াগফিরুল, আল্লাহ তাআলা তখন মাফ করে দেন অধিক পরিমাণে, আল্লাহ তাআলা তখন গুনাহগারদেরকে মাফ করে দেন। বলে, কত পরিমাণ? মিন আদাদি শাহরি গনামি কালবিন, বলে ওই যে বনু কালব গোত্রের যত পশু আছে, সেই পশুর যত পরিমাণে পশম আছে, সেই পরিমাণে পশম যত আছে, সেই পশম পরিমাণে গুনাহগারদেরকে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দেন এই রজনীতে।
আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বান্দাদেরকে এই রজনীতে মাফ করে দেন। তবে শুধুমাত্র দুইটা শ্রেণী মানুষ যারা আছে তাদেরকে মাফ করেন না। সেই মানুষগুলো কারা? আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল অধিক পরিমাণে মানুষদেরকে মাফ করে দেন। যারা মাফ চায় আল্লাহ তাদেরকে মাফ করেন, শুধু দুইটা শ্রেণী ছাড়া। তারা কারা? عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রজনীতে আল্লাহ তাআলা খালকিস জমিনের মধ্যে, সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা রহমতের নজর করে তাকান। জমিনের মধ্যে আল্লাহ তাআলা রহমতের নজর দেন, রহমতের নজর দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা লিজামিই খালকিহি জমিনের সমস্ত সৃষ্টির দিকে আল্লাহ নজর দেন, রহমতের নজর, মাফ করে দেন। তবে দুইটা শ্রেণীকে মাফ করে না। তারা কারা? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এক নম্বরে যারা মুশরিক আল্লাহ তাদেরকে মাফ করেন না। দুই নম্বরে যারা মুশাহিন অর্থাৎ যারা হাসাদ, বিদ্বেষ পোষণকারী, হিংসা পোষণকারী, এই দুইটা শ্রেণীকে আল্লাহ তাআলা মাফ করে না। এই দুইটা শ্রেণী ব্যতীত যারাই আল্লাহর কাছে মাফ চাবে এই 14 শাবান দিবাগত রজনীতে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেয়। এজন্য এই দুইটা শ্রেণী বড় খারাপ ব্যাপার, বড় খারাপ জিনিস। মুশরিকিন এবং মুশাহিনেরা বড় মারাত্মক একটা ব্যাপার। আল্লাহর সাথে যারা শরীক করে এটা বড় মারাত্মক ব্যাপার। আর যারা অন্তরের মধ্যে যারা হিংসা, বিদ্বেষ, হাসাদ পোষণ করে এটা আরো বড় মারাত্মক ব্যাধি। অন্তরের ব্যাধিগুলোর মধ্যে এই হাসাদ আরো বড় মারাত্মক একটা ব্যাধি, মারাত্মক একটা রোগের নাম হাসাদ। এরা কি করে জানেন? এদের অন্তরের মধ্যে যারা হাসাদ পোষণ করে এদের হালতটা কেমন? হাসাদের সংক্ষিপ্ত পরিচয় যদি আপনাদেরকে দেই, সমাজের মধ্যে কেউ যদি একটু ভালো করে সেই ভালোটা সহ্য করতে পারে না। ব্যবসা বাণিজ্যের মধ্যে কেউ যদি একটু কল্যাণ, অগ্রগতি, কেউ যদি সামনের দিকে আগায়া যায় সেই আগানোটাকে পছন্দ করে না, সহ্য করতে পারে না। কেউ যদি একটু ভালো অবস্থানে চলে যায় এটা পছন্দ করে না, সহ্য করতে পারে না। মনে মনে তামান্না করে, কামনা করে, হায় রে আমার চাইতে বেশি আগায় গেল। সে যদি আগাইতে না পারতো তার জন্য ধ্বংস কামনা করে, নিজের জন্য সেই অবস্থান কামনা করে। এর নামই হলো হাসাদ। অন্যের অমঙ্গল কামনা করা, নিজের মঙ্গল কামনা করার নামই হলো হিংসা, হাসাদ। সবকে আল্লাহ তাআলা সব মানুষকে মাফ করে দিলেও এই দুইটা মানুষকে আল্লাহ মাফ করে না, দুইটা শ্রেণীকে মাফ করে না। এক নম্বর যারা অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে, হাসাদ পোষণ করে, হিংসা পোষণ করে। হিংসা কি বলে? একজনের অমঙ্গল কামনা করার নামই হলো হিংসা। একেবারে সহজ কথা। আমার চোখের সামনে আমার ভাইটা বড় ব্যবসা বাণিজ্যে সফলতা অর্জন করে, তারই সফলতা আমার সহ্য হয় না। আমার চোখের সামনে আমার আরেকটা ভাই ভালো জায়গায় চাকরি করে, এটা সহ্য হয় না। মনে মনে তামান্না করে সে এত ভালো জায়গায় কেন চাকরি করবে, আমি ভালো জায়গায় চাকরি করব, সে পারবে না। বলে এই তামান্না করার নামই হলো হিংসা। আর অন্তরের মধ্যে যার হিংসা থাকবে এই রজনীতে আল্লাহ তাআলা কোনোদিনও তাদেরকে মাফ করবে না। এজন্য আপনার আমার সামনে যে আসন্ন যে রজনীটা আছে, যে রাত্রটা আছে, এই রাতের হক হলো, এই রাতের দাবি হলো আল্লাহ তাআলা বিশেষ যখন কোন রাতের জন্য, যখন বিশেষ কোন সময়ের ব্যাপারে যখন গুরুত্ব দেয়, আল্লাহ তাআলা যখন বিশেষ কোন সময়ের ব্যাপারে যখন তাগিদ দেন, ওই সময়ের জন্য হক হলো, ওই সময়ের দাবি হলো যত ধরনের গুনাহ আছে, যত ধরনের অন্যায় আছে, যত ধরনের অপরাধ আছে, সব অন্যায় অপরাধ থেকে নিজেকে হেফাজত করে ক্ষমা প্রার্থনা করার জন্য, ক্ষমা পাওয়ার জন্য নিজেকে সেইভাবে প্রস্তুত করে নেওয়া। আল্লাহ তাআলা যখন বিশেষ কোন সময়ের জন্য যখন আল্লাহ তাআলা কি করবেন? তাগিদ দিবেন। বিশেষ কোন সময়কে যখন আল্লাহ তাআলা উল্লেখ করবেন, তো ওই সময়ের হক হলো, দাবি হলো
যে সব গুনাহ থেকে নিজেকে ফারিগ রেখে, নিজেকে মাহফুজ রেখে ওই সময়টায় আল্লাহর জন্য নিজেকে পরিবেশন করা। এজন্য আসন্ন যে রাত্রটা আছে সেই রাত্রে আমরা কি হেলায় খেলায় কাটায় দিব নাকি আল্লাহর ইবাদতে কাটাবো? আবার অনেক সময় দেখা যায় এই রজনীতে আমরা কিছু বিদআত করি। কি? অনেক সময় নির্দিষ্ট নামাজ করে দেই। অনেক সময় বলা হয় যে এত রাকাত নামাজ পড়তে হয়, শবে বরাতের নামাজ বলা হয়, শবে বরাতের জন্য এত রাকাত নামাজ নির্দিষ্ট সূরা এই সূরা দিয়ে পড়তে হয়। না না, শবে বরাতের জন্য আলাদা নির্দিষ্ট কোনো নামাজ নয়। তবে হ্যাঁ, হাদিস থেকে যেটা পাওয়া যায়, আপনার আমার পয়গম্বর এই রজনীগুলোতে বেশি পরিমাণে নামাজ আদায় করতেন। সেটার নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। আপনি চাইলে 2 রাকাত পরে সীমাবদ্ধ থাকতে পারেন, আপনি চাইলে 4 রাকাত পরে সীমাবদ্ধ থাকতে পারেন, চাইলে 100 রাকাত পড়তে পারেন, চাইলে 50 রাকাতও পড়তে পারেন। তবে আমাদের একজন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা এই শবে বরাতের রাতে তিনি 100 রাকাত নামাজ আল্লাহর জন্য তিনি আদায় করতেন। 100 রাকাত নামাজ আদায় করতেন। 100 রাকাত পড়তে হবে, কোনো বাধ্যবাধকতা নাই। না পারলে 50 রাকাত পড়েন, না পারলে 20 রাকাত পড়েন, না পারলে 10 রাকাত পড়েন, 10 রাকাত না পারলেও 6 রাকাত পড়েন, 6 রাকাত না পারলেও 4 রাকাত পড়েন, 4 রাকাত না পারলে অন্তত 2 রাকাত পড়েন। অন্তত পক্ষে এই 2 রাকাতের নিচেও আর নাইবেন না। কারণ যেখানে আপনার আমার পয়গম্বর সালাত আদায় করেছেন, তারা সেই নফল ইবাদত বান্দেগিগুলো পয়গম্বর করেছেন, তো আপনি আমি ওই পয়গম্বরের আদর্শের সৈনিক হয়ে কেমন করে এই ইবাদত বান্দেগিকে তারক করে দিব? নবীজি যেখানে আদায় করেছেন আপনি আমি কেমনে ছেড়ে দিব? এজন্য বেশি না পারি অন্তত কম আদায় করব। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। নবীজি বলেন এই রাতে দাঁড়ায় দাঁড়ায় তোমরা নামাজ আদায় করবা, এই রাতে তোমরা নামাজ আদায় করবা, কুরআনুল কারীমের তিলাওয়াত করবা, আর আল্লাহর কাছে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করবা। আল্লাহ, জীবনে যাই কিছু করেছি, যত অন্যায় যত অপরাধ করলাম, আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, আপনার কাছে তওবা করি। আয় আল্লাহ, আপনার কাছে তওবা করি, আপনার কাছে মাফ চাই। হায়াতের জিন্দেগিতে আর কোনো গুনাহ করব না, আর কোনো অন্যায় করব না, আর কোনো অপরাধ করব না। আল্লাহর কাছে ইস্তেগফার করে নিজের ক্ষমাটাকে কবুল করায় নেওয়ার নামই হলো আসল সফলতা। ময়দানে মাহশারে যদি আপনি আমি সফল কাম হতে চাই, এজন্য সফল হওয়ার জন্য অন্তরটাকে প্রাধান্য দেওয়া লাগবে। জমিনের মধ্যে আপনি আমি বাহ্যিককে সুন্দর করার জন্য, বাহ্যিকের চাকচিক্যের জন্য আপনি আমি বড় পাগল পারা, বড় পেরেশান, কিন্তু অন্তরের পরিচ্ছন্নতার জন্য আপনি আমি কোনো পাগল পারা, কোনো পেরেশানি আপনার আমার মধ্যে নেই। অথচ এই অন্তরের দামই আল্লাহর কাছে আছে, বাহ্যিকের কোনো দাম আল্লাহর কাছে নাই। দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই, দুনিয়ার চাকচিক্যের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলার কাছে অন্তরের দাম, অন্তরের দাম, অন্তরের পরিচ্ছন্নতার দাম আল্লাহর কাছে রয়েছে। দুনিয়ার চাকচিক্যের কোনো দাম আল্লাহর কাছে নাই। কেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কেনই বা পাঠাইলেন, কি জন্য পাঠালেন? সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম, মৃত এবং জীবিত সব মানুষদেরকে দুনিয়ার মধ্যে পাঠালাম। কেন পাঠাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত চমৎকার, কার আমলটা কত ভালো, কার আমলটা কত আহসান, কার আমলটা কত সুন্দর। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কার আমলটা কত ভালো, কার আমলটা কত সুন্দর। প্রশ্ন করতে পারেন আমল সুন্দর হবে কিসের মাধ্যমে, আমল ভালো হবে কিসের মাধ্যমে? একেবারে সহজ উত্তর হলো, যেই মানুষটার অন্তরটা সুন্দর ওই মানুষটাও আল্লাহর কাছে তত সুন্দর। যেই মানুষের অন্তরটা ভালো ওই মানুষের আমলটাও তত ভালো। যেই মানুষের অন্তরটা পরিচ্ছন্ন ওই মানুষের আমলটাও আল্লাহর কাছে ততই পরিচ্ছন্ন। কারণ আল্লাহর কাছে বান্দার বাহ্যিকের কোনো দাম নাই, আল্লাহর কাছে বান্দার অন্তরের দাম, কলবের দাম, কলবের দাম। দুনিয়ার কোনো ক্ষমতার দাম আল্লাহর কাছে নাই, দুনিয়ার কোনো পাওয়ারের দাম
আল্লাহর কাছে নাই, দুনিয়ার কোনো সম্পদের মূল্য আল্লাহর কাছে নাই, দুনিয়ার কোনো দলের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হলো বান্দার অন্তর এবং আমল। আমার কথা নয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেদিন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, সেই দিন আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকায়া বিচার করবে না, বান্দার বাহ্যিকের দিকে তাকায় আল্লাহ বিচার করবে না, বান্দার শরীরের দিকে তাকায় আল্লাহ বিচার করবেন না, বান্দার সম্পদের দিকে তাকাইয়া আল্লাহ বিচার করবেন না, বান্দার বংশ গৌরবের দিকে তাকায় আল্লাহ বিচার করবেন না। বলে কোন দিকে তাকায় তাহলে বিচার করবেন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা শুধুমাত্র বান্দার অন্তরের দিকে তাকায়া, কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তরের দিকে তাকায়া, আমলের দিকে তাকায়া আল্লাহ তাআলা বিচার করবেন অন্তরের দিকে তাকায়া। এজন্য আল্লাহর কাছে অন্তরের দাম আছে, আমলের দাম আছে, দুনিয়ার চাকচিক্যের কোনো দাম আল্লাহর কাছে নাই। এজন্য অন্তরটাকে সুন্দর করা দরকার, অন্তরটাকে বড় পরিচ্ছন্ন করা দরকার। আপনি আমি বাহ্যিকের জন্য যেই পরিমাণে সময় নষ্ট করি, আমরা আমাদের চেহারার জন্য, পোশাকের জন্য, আমরা আমাদের বাহ্যিক সৌন্দর্য প্রদর্শনের জন্য যেই পরিমাণে সময় নষ্ট করি, বাস্তবতা বুঝবেন, বাহ্যিক সুন্দর করার জন্য যেই পরিমাণে সময় আপনি আমি ব্যয় করি, তার অর্ধেক সময়ও যদি আমরা আমাদের অন্তরকে সুন্দর করার জন্য সময় ব্যয় করতাম, তো জমিনের মধ্যে এত অশান্তি, জমিনের মধ্যে এত হাসাদ, জমিনের মধ্যে এত কি পরিমাণে মারামারি, ঝগড়াঝাটি, খুনাখুনি, রক্তারক্তি এত পরিমাণে থাকতো না। যে পরিমাণে বাহ্যিককে সুন্দর করার জন্য সময় ব্যয় করি, তার অর্ধেক সময়ও যদি আমরা অন্তরের পিছনে ব্যয় করতাম, তো অন্ততপক্ষে জমিনে এত অশান্তি থাকতো না, ভাইয়ে ভাইয়ে এত দ্বন্দ্ব থাকতো না, আত্মীয়তার ভিতরে এত প্যাঁচ থাকতো না, প্রতিবেশী প্রতিবেশীর সাথে এরকম মুখ কালাকলি করে থাকতো না। এজন্য আমাদেরকে টার্গেট রাখতে হবে, অন্তরের সৌন্দর্য অর্জন করা লাগবে। কারণ অন্তরের সৌন্দর্য ছাড়া আপনি আমি যত বড়ই আবেদ হই না কেন, যত বড়ই আমলওয়ালা মানুষ হই না কেন, অন্তরের সৌন্দর্য ব্যতীত আপনি আমি নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে কালো দাগ বসায়া ফেলি, অন্তরের সুন্দর ছাড়া যদি আপনি আমি রোজা রাখতে রাখতেই বাঁশের মতো চিকনো যদি হয়ে যায়, অন্তরের সৌন্দর্য ছাড়া আপনি আমি দান করতে করতে যদি রাস্তার ফকির হয়ে যাই, যদি অন্তরটা পরিচ্ছন্ন না হয়, অন্তরটা যদি ভালো না হয়, এই নামাজ রোজা আর দান করার দ্বারা আল্লাহর দরবারে কোনো রকমের কোনো ফজিলত পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে দেখা যাবে মানুষ নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পশায় ফরার পরেও মানুষটা জাহান্নামে যাবে, মানুষটা রোজা রাখতে রাখতে চিকন হয়ে যাওয়ার পরেও জাহান্নামের আগুনে জ্বলবে, মানুষটা দান করতে করতে রাস্তার ফকির হয়ে যাওয়ার পরেও জাহান্নামের আগুনে জ্বলবে। আমার কথা নয়, আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আপনাকে আমাকে জানায়া দেন। মুসলিম শরীফের এক প্রসিদ্ধ হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পাওয়া যায়, লম্বা চূড়া এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেদিন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, সর্বপ্রথম তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করবেন। তিনজন ব্যক্তিকে দিয়া সর্বপ্রথম বিচার করবেন, তিনজন মানুষকে দিয়া। এক নম্বরে বিচার করবেন আল্লাহর রাস্তার একজন শহীদ বান্দাকে দিয়ে, শহীদকে দিয়া। দুই নম্বরে বিচার করবেন একজন আলেমকে দিয়া, কারিকে দিয়া। তিন নম্বরে বিচার করবেন আল্লাহর রাস্তার একজন দানবীর বান্দাকে দিয়া। শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবে, রে শহীদ, দুনিয়াতে আমি তোরে আমার নেয়ামত, শারীরিক সক্ষমতা তোরে আমি দান করলাম, দুনিয়াতে আমার নেয়ামত শারীরিক সক্ষমতা তোরে আমি দিলাম, বল বল গোলাম, আমার এই নেয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছো,
ওই শহীদ বান্দা বলবেন, আল্লাহ দুনিয়াতে তোমার এই নিয়ামতের স্বীকৃতি আমি প্রদান করি, তবে মালিক জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম। ওই বান্দা বলবে, শহীদ বলবেন, আল্লাহ এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম। আল্লাহ আমি তোমার জন্য তোমার রাস্তায় যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, জিহাদ করেছিলাম। আল্লাহ শুধু যুদ্ধ আর লড়াই জিহাদ পর্যন্তই ক্ষান্ত নয়, আল্লাহ আমি যুদ্ধ করতে করতে এই যে তাকায় দেখো রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে আসলাম। আল্লাহ আমি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ পর্যন্ত করলাম। আল্লাহ বলবেন, গোলাম কার জন্য যুদ্ধ করেছো, কার জন্য শাহাদাত বরণ করলা। ওই শহীদ বলবেন, আল্লাহ আমি শুধুমাত্র তোমার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য যুদ্ধ করলাম, তোমার জন্য লড়াই করলাম, তোমার জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, খবরদার বান্দা মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না। দুনিয়াতে যুদ্ধ করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছ। দুনিয়াতে লড়াই করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য লড়াই করেছ। দুনিয়াতে জিহাদ করেছো ঠিক, আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছ। যারে গোলাম যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় যোদ্ধা বলে ডাকতো, বড় বীর বলে ডাকতো, শহীদ বলে ডেকেছে। দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই শহীদ বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। আল্লাহ তাআলা 2 নম্বরে বিচার করবেন, আমার মতো একজন নালায়েক, আমার মতো পচা গান্দা বাসি নষ্ট, আমার মতো কামবখত আলেম আর কারিকে দিয়া। আল্লাহ তাআলা আলেম আর কারিকে ডাক দিয়ে বলবে, রে আলেম দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত কোরআনের ইলম তোর সিনার মধ্যে দিয়েছিলাম, তোর অন্তরের মধ্যে দিয়েছিলাম, বড় চমৎকার বড় মধুর একটা কণ্ঠ আমি তোরে দান করেছিলাম। বল রে গোলাম বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছ। ওই আলেম আর কারি বলবেন, আল্লাহ তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি, হ্যাঁ তোমার এই নিয়ামত ভোগ করেছি আল্লাহ, তবে তোমার এই নিয়ামত পাইয়া কি করেছিলাম জানো, তোমার এই নিয়ামত পাইয়া দুনিয়ার মানুষদেরকে আমি দ্বীনের দাওয়াত দিতাম, দুনিয়ার মানুষদেরকে কোরআনের বায়ান করে করে শোনাইতাম, দুনিয়ার মানুষদেরকে কোরআনের তেলাওয়াত করে করে শোনাতাম। আল্লাহ বলবেন, গোলাম কার জন্য করেছো, কার জন্য করেছ। ওই বান্দা বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য করলাম। আল্লাহ বলবেন, বান্দা খবরদার মিথ্যা বলিস না, মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না। দুনিয়াতে তেলাওয়াত করেছো ঠিক, বয়ান করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। যারে গোলাম যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় মুফতি বলে ডাকতো, বড় খতিব বলে ডাকতো, বড় বক্তা বলে ডাকতো, দুনিয়ার মানুষ তোমাকে বড় কারি বলে ডাকতো, বড় আলেম বলে ডাকতো, দুনিয়াতে তোমাকে বড় মুহতামিম বলে ডেকেছে। বড় মুহতামিম না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা, বড় খতিব না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা, বড় বক্তা বলে না ডাকলে বড় বেজার হয়ে যাইতা, বড় মুফতি বলে না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা, বড় কারি বলে না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা। যারে গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়াতে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাল। আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতাদের বলে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকেও টেনে টেনে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাও।
আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই আলেম আর কারিকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। আল্লাহ তাআলা 3 নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দাকে দিয়া। দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবে, রে দানবীর, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত সম্পদ আমি তোরে দান করেছিলাম। আল্লাহর কসম বাবা, আমার কথা না, প্রতিটা কথা রাসূলের জবানের কথা, হয়তো একটু এদিক সেদিক করে বুঝাবার জন্য একটু কম বেশি করে বলছি। পয়গম্বরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে আল্লাহ বলবেন দানবীর বান্দাকে, দানবীর, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত তোরে আমি দান করেছিলাম, সম্পদ দিয়েছিলাম, বল রে গোলাম বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ওই দানবীর বান্দা বলবেন, আল্লাহ তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করে তোমার এই নিয়ামত আমি ভোগ করেছিলাম, তবে মালিক জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি সিলায়ে রহম আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করেছিলাম। আল্লাহ তোমার এই সম্পদ দিয়া আমি মসজিদে দান করতাম, মাদ্রাসায় দান করতাম, মাহফিলে দিতাম, গরিব দুঃখীর জন্য দান করতাম, ইয়েতিমদের জন্য দান করেছিলাম। আল্লাহ আমি জনগণের কল্যাণে ব্যয় করেছি, দেশের কল্যাণে ব্যয় করেছি। এমন কোনো খাত নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় দান করলে মালিক তুমি খুশি হইতা না। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এমন প্রতিটা জায়গার মধ্যে আমি দান করতাম। আল্লাহ বলবেন, কার জন্য করেছো? ওই বান্দা বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য করলাম। আল্লাহ বলবেন, খবরদার বান্দা, মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না, কারণ দুনিয়াতে দান করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই, মানুষকে দেখাবার জন্য করেছ। নামের শুরুতে বিশিষ্ট দানবীর লেখা লাগতো, নামের শুরুতে বিশিষ্ট দানবীর বলে না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা, আল্লাহ বলে না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা, বিশিষ্ট দানশীল বলে না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা। যারে গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে আযাবের ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার এই নাফরমানকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই দানবীর বান্দাকেও টেনে টেনে হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সব আবেদিনদেরকে ওর কাছেও আল্লাহ তাআলা জানতে চাইবেন, গোলাম নামাজ পড়েছো? বলে হ্যাঁ মালিক, নামাজ পড়লাম। কার জন্য পড়েছ? রোজা রেখেছো? বান্দা বলবে হ্যাঁ মালিক, রোজা রাখলাম। কার জন্য রেখেছো? বান্দা তখন বলবেন, আল্লাহ তোমার জন্য রাখলাম, তোমার জন্য করলাম, তোমার জন্য ইবাদত করেছি, তোমার জন্য নামাজ পড়েছি, তোমার জন্য রোজা রেখেছি, তোমার জন্য জিকির করতাম, তোমার জন্য তেলাওয়াত করতাম, তোমার জন্য ইবাদত বন্দেগী করতাম। যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য কারাও করেছে তারাও বলবেন লিল্লাহি রাব্বিল আলামিন। যারা আল্লাহর জন্য করেছে তারাও বলবেন আল্লাহ তোমার জন্য করলাম। যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছে তারাও বলবেন আল্লাহ তোমার জন্য করলাম, তোমাকে দেখার জন্য করলাম। আল্লাহ তখন মিথ্যাবাদী দেখে বলবেন, মিথ্যাবাদীর দল, মিথ্যা বলবি না, দুনিয়াতে নামাজ পড়েছো ঠিক, রোজা রেখেছো ঠিক, হজ করেছো ঠিক, আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছ। যারে গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ায় পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার থেকে হালাল। এভাবে আল্লাহ তাআলা নামাজীদেরকেও ফিরাইয়া দিবেন। যারা আল্লাহর জন্য নামাজ পড়ে নাই, যারা আল্লাহর জন্য দান করে নাই, আল্লাহর জন্য রোজা রাখে নাই, সবাইকে আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন। এজন্য এটাই বুঝাইতে চাইছিলাম, সব কিছুর পিছনে অন্তরটা বড় দামি। এজন্য অন্তরটা যার পরিচ্ছন্ন সেই মানুষটাও আল্লাহর কাছে পরিচ্ছন্ন, অন্তরটা যার সুন্দর সেই মানুষটাও আল্লাহর কাছে সুন্দর, অন্তরটা যার ভালো সেই মানুষটাও আল্লাহর কাছে তত ভালো। চেহারার দাম আল্লাহর কাছে নাই, সুন্দর
সৌন্দর্যের দাম আল্লাহর কাছে নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এজন্যই তো নবীজি আপনাকে আমাকে সতর্ক করে বললেন, খবরদার, সাবধান, আল্লাহর কাছে চেহারার সৌন্দর্যের মূল্যায়ন পাওয়া যাবে না, আল্লাহর কাছে শরীরের সৌন্দর্যের মূল্যায়ন পাওয়া যাবে না, আল্লাহর কাছে পোশাকের সৌন্দর্যের মূল্যায়ন পাওয়া যাবে না, আল্লাহর কাছে বংশ গৌরবের মূল্যায়ন পাওয়া যাবে না, আল্লাহর কাছে ক্ষমতার মূল্যায়ন পাওয়া যাবে না। এরে যুবক, এ বন্ধুরা আমার, যারা আপনি আমি ক্ষমতার জন্য দৌড়াই, সেই ক্ষমতা কিন্তু আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না, বাঁচানো যাবে না। এই ক্ষমতার দোহাই দিয়ে আপনি আমি বাঁচতে পারবো না, এই ক্ষমতার দোহাই দিয়ে বাঁচার কোনো সুরত নাই। কয়দিনই ক্ষমতা আপনার আমার টিকবে? সর্বোচ্চ 2, 4, 5 বছর। 5 বছর পরে কিন্তু ক্ষমতা বিচ্যুত হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে যদি একবার আপনি আমি কালার হয়ে যাই, অন্তরের ধরা যদি আল্লাহর কাছে পড়ে যায়, ময়দানে মাহশারে যদি আল্লাহর কাছে যদি আপনি আমি ধরা পড়ে যাই, ওই দিন ধরা পড়ে গেলে কিন্তু আর কোনো মার কোনো উসুল করা যাবে না। দুনিয়াতে ঠকে গেলে আবার জিতার কোনো সুযোগ আছে, দুনিয়াতে একবার ঠকে গেলে, একবার ফেল করলে আবার পাশ করার সুযোগ আছে, দুনিয়াতে একবার ঠকে গেলে আবার জিতার সুযোগ আছে। কিন্তু ময়দানে মাহশারে কোনো গোলাম যদি একবার ঠকে যায়, ওই বান্দার কিন্তু আর জিতার কোনো সুযোগ থাকবে না। এজন্য দুনিয়ার সব কামরা কামড়ে, দুনিয়ার সব ক্ষমতা, দুনিয়ার বাহ্যিক সৌন্দর্য বাদ দিয়া আপনার আমার উচিত অন্তরের সৌন্দর্যের জন্য সময় ব্যয় করা। আপনার আমার উচিত অন্তরের সৌন্দর্যের জন্য সময় ব্যয় করা, অন্তরের জন্য পেরেশান হয়ে যাওয়া, অন্তরের জন্য পাগল পারা হয়ে যাওয়া। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন পরীক্ষা করবেন কারা আমলটা কত সুন্দর। আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন পরীক্ষা করবেন কারা আমলটা কত ভালো। এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না। আপনি আমিও বাদ পড়ব না। সব মানুষগুলো কি পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে। আল্লাহ তাআলা এই পরীক্ষাকে আরো মজবুত করে জানায়া দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা জানায়া দেন, গোলাম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবই করব। এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বা না, কেউ বাদ পড়বা না। আল্লাহ বলেন, গোলাম, তোমাদেরকে পরীক্ষা করব মাঝে মাঝে জু মানে খোদা দিয়া, আবার পরীক্ষা করব মাঝে মাঝে খৌফ মানে ভয় দিয়া। আল্লাহ বলেন, সম্পদ দিয়া, সম্পদ, ওয়াল আমওয়াল, সম্পদ দিয়ে পরীক্ষা করব, সন্তান দিয়ে পরীক্ষা করব, ওয়াস সামারাত, ফলমূল দিয়ে গোলাম তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন, মাঝে মাঝে বান্দাকে সম্পদ বেশি দিয়ে পরীক্ষা করব, আবার বান্দাকে সম্পদ কম দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন, গোলাম, মাঝে মাঝে তোমাদেরকে সন্তান দিয়ে পরীক্ষা করব, আবার সন্তান না দিয়েও পরীক্ষা করব। মাঝে মাঝে তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, আবার মাঝে মাঝে ভয় না দিয়েও তোমাদেরকে পরীক্ষা করব। মাঝে মাঝে তোমাদেরকে ক্ষুধার তাড়না দিয়ে পরীক্ষা করব, আবার মাঝে মাঝে ক্ষুধার তাড়না না দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। বলে, ক্ষুধার তাড়নায় পরে বান্দা তুমি পেটের মধ্যে হালাল ঢোকাও নাকি হারাম ঢোকাও পরীক্ষা করব। পেটের ক্ষুধার তাড়নায় পরে, ভয়ের মধ্যে পরে আমি আল্লাহর বিধান থেকে তুমি মনে রাখো, নাকি আমি আল্লাহর বিধান থেকে বিচ্যুত হয়ে যাও, আমি আল্লাহ পরীক্ষা করব। এজন্য আপনাদের কাছে বলে যাই, এজন্য আপনাদের কাছে কথা, শেষ কথা, হায়াতের জিন্দেগিতে আপনি আমি যতদিন থাকবো, যতদিন বাঁচবো, একটু মোহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, সব ইবাদত বন্দেগী করব একমাত্র কার জন্য? আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে শিখায়া দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তার প্যারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন, ও বন্ধু আমার, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আমার
আমার জীবন আমার মরণ সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনার জন্য আপনার জন্য আপনার জন্য। তো আপনার আমার পয়গম্বরের সব কিছু যদি আল্লাহর জন্য হয়, বলেন তো আপনি আমি ওই পয়গম্বরের উম্মত হয়, আপনি আমি পয়গম্বরের আদর্শের সৈনিক হয়, আপনি আমি ওই পয়গম্বরের আশিক হয়ে আপনার আমারও সব কিছু হবে কার জন্য? রাজি আছে ইনশাআল্লাহ? জান্নাতে যাওয়ার জন্য আশা আমাদের অন্তরে আছে না নাই? আহা বলেন আছে না নাই? জান্নাতের মায়া মোহাব্বত অন্তরে আছে না নাই? আছে। জান্নাতে যদি যেতে হয় আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ঈমান অন্তরের মধ্যে লাগবে, আহসানু আমালা লাগবে, আমলে সালেহ লাগবে। আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, গোলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি হতে চাও তো দুইটা জিনিস লাগবে, এক লাগবে ঈমান, আরেক লাগবে আমলে সালেহ। আমলে সালেহ হলো যা কিছু করব সব কিছু হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। তাহলে একটু মোহাব্বতের সাথে বলেন, ঈমান আর আমল আমরা করব কার জন্য? ইনশাআল্লাহ। তাহলে বলেন সবকিছু কার জন্য করব? ইনশাআল্লাহ, ওয়াদা ইনশাআল্লাহ। হায়াতের জিন্দেগিতে আপনি আমি কয়দিন বাঁচবো জানি না। হায়াত আপনার আমার কয়দিন আছে আপনি আমি কেউ জানি না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার জন্য একটা সিরিয়াল মেনটেন করতে হয়। বাবার আগে কখনো সন্তান আসতে পারে না, কিন্তু বাবার পরেই সন্তান আসে। কিন্তু যাওয়ার পথে কিন্তু কোনো সিরিয়াল মেনটেন করা যায় না, সিরিয়াল মেনটেন হয় না। বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, আবার দাদির আগে নাতনিও চলে যায়, মার আগে মেয়েও চলে যায়। অনেক সময়